মঙ্গলবার। আজকে এখন বাজে 7:40, 2 সেপ্টেম্বর। তো আজকে অলরেডি অনেক লেট করে ফেলছি, এশিয়ান সেশনও মিস করছি। মাত্র মার্কেটে ঢুকলাম, সারাদিন কোনো খবর ছিল না। আরেকটা কাজে ছিলাম, অন্য একটা কাজ নিয়ে বিজি ছিলাম। নতুন একটা বিজনেস প্ল্যান করলাম, কোম্পানিতে নতুন প্রজেক্ট আনলাম, সেটা নিয়ে কাজ করতেছিলাম, সেটাকে নিয়ে সারাদিন বিজি ছিলাম, যা এখন এদিকে আসলে ফোকাস করার টাইম পাইনি। তো আমাদের এখানে ট্রেড সেট আপ ছিল। গোল্ড মার্কেটে আসার পর দেখতে পাচ্ছি আমাদের কোনো সেট আপ কি ছিল গোল্ড মার্কেটে? গোল্ড মার্কেটে আমি কোনো অ্যানালাইসিস দেখতে পাচ্ছি না, কেন ব্রো? আই থিঙ্ক গোল্ড মার্কেটে সেট আপই ছিল না। সেট আপ না থাকলে অ্যানালাইসিস তো থাকবে। একটু রিলোড দেওয়া প্রয়োজন আছে, এটা আমি একটু সামনে যাই। ইউরো ইউএসডি আর ইউএসডি জেপি, আমি এই দুইটা জায়গায় কিন্তু আমাদের ট্রেডের ভালো সেট আপ ছিল, যেখানে আমি এখন আসবো দেখার জন্য। কী ব্যাপার ভাই, আমার শো করতেছে না কেন? কোনো অ্যানালাইসিস শো করতেছে না কেন? আমরা একটু বের হয়ে এবার ঢুকি, কারণ আমাদের কিন্তু অ্যানালাইসিস শো করতেছে না। ওকে, এবার কিন্তু শো করতেছে। এটাকে আবার গ্লিচ ছিল। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের আসলে গোল্ড মার্কেটে কোনো ধরনের ট্রেডই ছিল না। তবে আমাদের একটা এন্ট্রি তো আই থিঙ্ক এখানে ছিল, রাইট? 430-এ এন্ট্রি। ট্রেডটা অনেক দূরে, আই থিঙ্ক এখানে এদিক দিয়ে কোনো একটা হবে। এই যে হ্যাঁ, এখানটাতে অনেক দূরে ট্রেড। মার্কেট কন্টিনিউয়াসলি উপর দিকে পাম্প করছে, এতটা নিচে নামতে পারেনি, যার কারণে আসলে ট্রেডটা না পসিবল হয়নি। আমাদের যে ট্রেডের সেট আপ মেনলি ছিল ইউরো ইউএসডি এবং ইউএসডি জেপিওয়াই। আমরা ইউরো ইউএসডিতে যাব ফার্স্টে। ইউরো ইউএসডি, আরে ভাই ইউরো ইউএসডি। সেখানে আসার পর দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি, অতি চমৎকার একটি দৃশ্য। আমাদের 1.16,120-এ আমাদের এন্ট্রি ছিল, মার্কেট 140-এ ফল ডাউন দিয়ে উপর দিকে চলে গেছে খুবই। আর আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী 0.705, 0.79 এটার ভিতরেই আসলে রেঞ্জ থাকার কথা ছিল। তো ওই রেঞ্জে কিন্তু মার্কেট নামছে, দেন উপরের দিকে গেছে। তো আমি এখন কোনো যদি কিছু বলতে চাই তাও বলতে পারবো না আমি, যে কেন উপরে গেল। তবে এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে নতুন এমএসএস কিন্তু ক্রিয়েট করে ফেলছে। আমাদের যে ইউরো ইউএসডি যে ট্রেডটা ছিল সেটা কিন্তু এখন ইনভ্যালিড। নতুন এমএসএস ক্রিয়েট করায় কিন্তু আমাদের এখন যে আগের সেট আপটা ছিল সেটা ইনভ্যালিড হয়ে গেছে। আই মিন এই যে এই সেট আপটা 16,120-এর যেই আমাদের বাই করার সেট আপ, এটা এখন ইনভ্যালিড হয়ে গেছে। আমরা যদি ইউএসডি জেপিওতে আসি তাহলে দেখতে পাই কালকে আমরা একটা ম্যানুয়াল ট্রেড নিয়েছিলাম। আমাদের যে মেন সেট আপটা ছিল এখানটাতে 148.060, সেটা আমাদের লস, অলরেডি লস। আর আমাদের নতুন এমএসএস ক্রিয়েট হয়েছে বাই করার জন্য। আমরা যদি এসএমসি ইন্ডিকেটর দেখি তাহলেও সেম, আসলে লস এটা। আমাদের এই সেট আপটাও ফেল, দুইটা সেট আপই ফেল, দুইটা মেইন ট্রেডই ফেল। অসাধারণ, খুবই চমৎকার। এরপরে যেটা, সেটা ছিল আমাদের এইখানটাতে একটা ট্রেড সেট আপ ছিল, এখানে আমরা বলছিলাম সেল দিব। মার্কেট এখান থেকে সেল হওয়ার কথা ছিল, এখানে আসলো, এই পর্যন্ত ফল ডাউন দিল। আমাদের টেক প্রফিট ছিল এখানে, কিন্তু এই পর্যন্ত না এসেই কিন্তু মার্কেট এখান থেকে চলে গেছে, অর্থাৎ এটাও আমাদের লস, পরপর দুইটা লস। এখানে আমাদের একটা ট্রেড সেট আপ ছিল আসলে, এটা যদি একটু সামনে আনি তাহলে এই যে এখানটাতে ছিল যেটা লস হয়ে গেছে, এটাও কাটি, এটাও কাটি, দুইটা লস। চমৎকার। ইউরো ইউএসডিতেও লস হবে যদি আমরা ট্রেডটা আর কি এখন ক্যান্সেল না করি। আমি কি করব, আমি কি এখন এটা ক্যান্সেল করে দেব নাকি ধরে রাখবো? একটা কথা, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম এমএসএস নিচের দিকে ফল ডাউন দিছে, কিন্তু আসার জন্য তাকে নতুন এমএসএস ক্রিয়েট করতে হয়েছে।
আমার এন্ট্রিতে সত্যি কথা বলতে এন্ট্রিটা আসলেই মিস হয়েছে। এখান থেকে 120-এ বাই ছিল আমাদের ট্রেড, আর মার্কেট কিন্তু 140-এর নিচে 128 পর্যন্ত ফল ডাউন দিছে 0.8-এর জন্য। 0.008-এর জন্য কিন্তু আমাদের ট্রেডটা মিস হয়ে গেছে। এখন আর কি করার আছে, এখন কোন সেটআপটা দিলে ঠিক হবে। ইউরো ইউএসডি উপর থেকে আমরা একটা সেলের মার্ক করা ছিল। 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমাদের এমএসএস জোন, সরি সেল জোন এটা উপরে। আর এটা যদি আমরা আসলেই সেল জোন ধরে রাখি তাহলে আমাদের এখান থেকে হয়তো আবার সেল দিব। আমার এই সিএমসিতে উইন রেট 1000 গুণ ভালো ছিল, আমি আইসিটিতে শিফট করতে গিয়ে কিন্তু আমার অবস্থা খারাপ হচ্ছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আইসিটি প্লাস এসিমসি দুইটা একসাথে মিলাবো, লাইক এরকম যে এসিএমসি আমরা এখন দেখতে পাচ্ছি যে এসিএমসি কনফার্মেশন এখানটাতে আছে অলরেডি। তো এখন মার্কেটের উপর দিকে ব্যাক করার জন্য ওয়েট করব। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব, যে দেখবো যে এখানটাতেও কি রেড জোন আছে নাকি। হ্যাঁ, রেড জোন কিন্তু এখানটাতেও আছে, একটা না 3টা রেড জোন পর পর। কোথায় দিব, এখানে দিই লাস্ট রেড জোনটা যেখানটাতে আছে 1.18,000, একটা পারফেক্ট স্পট। স্টপ লসটা কিন্তু আপ টু উপরে থাকবে, এটা মেবি 100-তে থাকবে, 100-তেই রাখলাম। আমাদের টেক প্রফিটটা থাকবে হচ্ছে 16,200-তে রাখি। অত্র এলাকায় কোনো বাই জোন নেই যদিও, তারপরেও কিন্তু আমি 16,200-তে রাখবো। তবে হ্যাঁ, আমাদের এখানে একটা কথা আছে, আমাদের সেল সাইড লিকুইডিটির কথায় যদি আসি, 4 আওয়ার টাইম ফ্রেমে সেল সাইড লিকুইডিটি কোথায়। এমএসএস না দেখি আমরা যদি সেল সাইড লিকুইডিটি দেখতে চাই বা খুঁজতে চাই তাহলে দেখতে পাই এইখানটাতে আমাদের সেল সাইড লিকুইডিটি আছে, অর্থাৎ মার্কেটের এতখানি ফল দিতে হবে এই পর্যন্ত। আমার 58-এর ট্রেড পড়বে, না 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 এতটা না, এইখানটা পর্যন্ত ফল দিতে হবে, রাইট? হ্যাঁ, এই পর্যন্ত ফল দিবে, আমার ট্রেড সেটআপ পড়বে 51। বাহ, এটা আমাদের যদি 4 আওয়ারের ফলো করি, লিকুইডিটি ফলো করি, তাহলে কিন্তু এই ধরনের সেটআপ আছে। বর্তমানে আমাদের রিস্ক রিওয়ার্ড 18, এটাও তো খারাপ না। এসএমসিতে 18 যদি রিস্ক রিওয়ার্ড পাই, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানটা থেকে সেল করতে হবে, অর্ডার ব্লকটা থেকে এখানটাতে আর রয়েছে। আমাদের মেবি এন্ট্রিটা আরও নিচে হওয়া উচিত। আমরা যদি এমএসএস কনফার্মেশন দেখতে পাই, আমরা এইসব বুকিচুকি সব কাটি। আমরা যদি সেল করবো, রাইট? হ্যাঁ, সেল করার জন্য অপরচুনিটি খুঁজতে চাই, তাহলে এখান থেকে ধরবো, এই পর্যন্ত ফল ডাউন দেব। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা ফল ডাউন দিই তাহলে আমাদের আসলে এন্ট্রি জোনটা থাকবে হচ্ছে এই জায়গাটাতে, আসলে এত উপরে না। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাশ কালার লাইন রয়েছে আমাদের লাস্ট এখানটাতে। আর লাস্ট সুইং হাইয়ের কথা যদি বলি, আমাদের লাস্ট সুইং হাইটা কিন্তু এখানে
তো আমাদের লাস্ট সুইং হাইট কিন্তু 200-তে রাখবো, 1,17,200। আমাদের এন্ট্রিটা মেবি এখানে থাকবে অ্যাশ কালার লাইনের এদিকে 850। আর আমাদের টেক প্রফিটের কথা যদি বলি তাহলে এখানে দুইটা বাই জোন রয়েছে, আমরা 15,500-তে রাখতে পারি। তো দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে 3.86 এর একটি সেট আপ, যদিও এটা আমাদের বাই সেলসের লিকুইডিটি না, তবে ধরলাম এটাই সেলসের লিকুইডিটি, ধরার জন্য ধরা। এটা আমাদের এসএমসির যে স্ট্র্যাটেজিটা আছে সেটা কিন্তু ফলো করে না এসএমসি স্ট্র্যাটেজি। আচ্ছা করে, অনেকটা কিছুটা করে। এখানে একটা সেল জোন আছে, তাহলে আমাদের এন্ট্রি আসলে অনেক উপরে হয়, 0.79, আর উপরে রয়েছে এটা। 4 আওয়ার টাইম ফ্রেমের যদি অ্যাশ কালার লাইন দেখি তাহলে দেখতে পাই এখানেই আসে, আবার উপরেও কিন্তু অ্যাশ কালার লাইন রয়েছে। এটা নতুন অ্যাশ কালার লাইন, প্রিভিয়াস অ্যাশ কালার লাইন কিন্তু এখানটাতে 17,035। আমি ফেয়ারভ্যালু গ্যাপটা খোঁজার চেষ্টা করি, 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ অলরেডি দেখতে পাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমে। আমি কি এটাকে রেসপেক্ট করব? ডানে বাই না টাকায়া 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। 1 আওয়ার টাইম ফ্রেমে আসলেও দেখতে পাচ্ছি যে এখানটাতে একটা ফেয়ারভ্যালু গ্যাপ রয়েছে, এটার উপরেও একটা ফেয়ারভ্যালু গ্যাপ রয়েছে, লাইক না এখানটাতে নাই আসলে। কোথায় যেন দেখলাম ফেয়ারভ্যালু গ্যাপটা। ওকে, আসলে ফেয়ারভ্যালু গ্যাপটা আমরা দেখতে পেয়েছি এখানটাতে যদি আমরা ট্রেড দিই আমাদের 0.79 উপরে হয়তো বা ট্রেড পড়বে, কিন্তু এসএমসি কি ফলো করবে। এটার উপরেও ট্রেড রয়েছে যে এখানটাতে আসলে ফেয়ারভ্যালু গ্যাপ। আর এখানে যদি ট্রেড হয় তাহলে তো ভাই স্টপ লস এখানে। 17,400, 400 না এতটা তো নিব না, 350, 370, 370 থাকুক। এটা বিচে নিয়ে আসি। টেক প্রফিট কতটা রাখলাম? 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি 15,800-তে আমরা রাখতে পারি যদি চাই। $5.28, এটাই আপাতত আমাদের সেট আপ থাকবে, 5.28। আমাদের এই ট্রেডটা কি আসলেই মিস হলো নাকি এন্ট্রি মিস, কি বলবো? এন্ট্রি মিস হলে তো ভাই কষ্টে আমি কি বলবো, আর কিছু বলার নেই আসলে। এটা আবার 9.78, এমনি সব লস, তারপর আবার এন্ট্রি মিস।
এন্ট্রি কিন্তু আমাদের ফিবোনাকি টুলকে ফলো করতেছে না, কিন্তু এসএমসিকে আবার ফলো করতেছে। আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাচ্ছি যে 4 আওয়ার টাইম ফ্রেমে আসলে আসলে আলো উপরে আমাদের স্টপ লস হতো, তবে এটাও ঠিক আছে। ইউরো ইউএসডিতে কিন্তু আমাদের ট্রেড এটাই থাকবে। আমরা এখন গোল্ড মার্কেটে যাব আর এরপর যাবে ইউরো জিবিপিতে। গোল্ড মার্কেটে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেনটা এখনো ঠিক আছে। যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে হবে আমাদের এমএসএস যে কনফার্মেশনটা ছিল, আমি এসএমসি টপ করি, আমাদের এমএসএস যে কনফার্মেশনটা ছিল এখানটাতে, যে এমএসএস এর কনফার্মেশনটা ছিল সেটা কিন্তু এখনও ভ্যালিড একটা কনফার্মেশন। এরপরে মার্কেট আর রিটার্ন আসে নাই, ঠিক আছে, সে শুধুমাত্রই উপরের দিকে কন্টিনিউয়াসলি রাস্ট করছে। আচ্ছা, আমাদের এটা 4 আওয়ারের এমএসএস কনফার্মেশনটা এখানটাতে, ঠিক আছে, 4 আওয়ারের টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশনটা এখানটাতে, কিন্তু 1 ডে টাইম ফ্রেমে আমি এমএসএস আবার মার্ক করছিলাম, গোল্ড মার্কেটে 1 ডে টাইম ফ্রেম ট্রাই করছিলাম। তো এখানটাতে আসার পর দেখতে পাই যে এটা ট্রেড সেটআপটা এখানটাতেই, ঠিক আছে, এটা ট্রেড সেটআপটা এখানটাতে 4 আওয়ার প্লাস 1 ডে টাইম ফ্রেমের এমএসএস এর উপর বেস করে কিন্তু আমি ট্রেডটা নিচ্ছি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে সব কিছু। আর কয়েকদিন কন্টিনিউ করতে পারবো জানি না, অনেক সব কিছু অনেক দেরি হয়ে গেছে, সময় অলরেডি শেষ। খুব এক বেশি দিন আর নাই, আমি একবারই শেষ সময়ে আছি। এখানে একটা অর্ডার ব্লক প্লাস ফেয়ারভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি আমি। বস চৌধুরী এখানে আছে, আর আমাদের এমএসএস এখানটাতে, যেটা একটা ট্রেন্ড সহ এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমে। এর আগেও কিন্তু আমরা এখানে ট্রেড সেটআপ দিয়েছিলাম, তো আমাদের যে নিউ বসটা ক্রিয়েট করেছে সেখানে কিন্তু একটা অর্ডার ব্লক নতুন করে শো করছে। এখানে একটা ভিআই জোন আছে, অর্থাৎ ভলিউম ইমব্যালেন্স। এখানে কিন্তু মার্কেট আসলে সে আবার কন্টিনিউয়াসলি হ্রাস করে উপরের দিকে চলে যাবে। আমরা এখানে একটা বাই সেটআপ দিতে পারি এখানটাতে। অলরেডি ট্রেড মিস করে ফেলছি, তারপরেও দিলাম, আর এটা আমাদের এই পর্যন্ত যাবে। আমাদের 4.72 সেটআপ। এই লাইনটা কিসের? এটা অনেক লং টাইম ফ্রেমের, এটা মেবি 1 ডে টাইম ফ্রেমের অ্যানালাইসিসের ট্রেন্ড। দেখতে পাচ্ছি যে ঠিক যেমনটা ঠিক তেমনটাই। আচ্ছা, আমি শর্ট টাইম ফ্রেমে একটা এমএসএস কনফার্মেশন নেওয়া খুঁজে বের করার চেষ্টা করব। এখানে বস দেখতে পাচ্ছি আমি 30 মিনিটে যদি আমি যাই তাহলে দেখতে পাই যে অর্ডার ব্লকটা আসলে এখানটাতেই রয়েছে। এই ট্রেডটা আমি শুধুমাত্র ভলিউম ইমব্যালেন্সের উপরে বেস করে ট্রেডটা নেব।
আর সেটা কি উইন করতে পারি কিনা সেটা আমি দেখব। তো আমাদের ভলিউম ইমব্যালেন্সে ঠিক লাস্ট জোন যেটা রয়েছে সেখানে আমরা মিড রেঞ্জও রাখতে পারি, 965ও রাখতে পারি, 965 রাখি, সমস্যা নেই, 965 রাখলাম। এটা একটা ভালো জায়গা। 3475.965 স্টপ লসটা থাকবে ঠিক লাস্ট লোতে, অর্ডার ব্লকের নিচে আমরা রেখেছি, দেখতে পাচ্ছি। লাস্ট সুইংটা থাকছে হবে আমার 920, এখানেই তো রাখা যায় রাইট, নাকি 900-তে রাখবো? নয়শোতে রাখি, সেফ জোন। আমাদের রিস্ক রেওয়ার্ড এখনও 4.67 রয়েছে। আমাদের টেক প্রফিটটা একটু সেফলি বেরোতে হবে। টেক প্রফিটটা যদি আমরা নামানোর চেষ্টা করি তাহলে এটা আমরা নামাবো 508-এ। এই সেট আপটা থাকবে আপাতত। আর আমার মেবি ফাউন্ডার অ্যাকাউন্ট ফেল হয়ে গেছে, যেহেতু আমার ইউএসডি জেপিও এর 2টা ট্রেড ফেল। ইউরো ইউএসডিটা এক্সিকিউট হয় নাই, তবে এটা ফেল হইতো যদি এক্সিকিউট হইতো। ফেল হইতো না, এটা আমার এন্ট্রি মিস হয়েছে আসলে। ওকে, এরপর আমি এখন যাব গোল্ড অ্যাকাউন্টে। হিস্টোরিতে গেলে দেখতে পাচ্ছি আমাদের $91 লস, মানে আমার অ্যাকাউন্ট অলরেডি অফ। ওকে, অ্যাকাউন্ট অলরেডি অফ আর $9 রয়েছে, এটা আসলে পসিবল না। অলরেডি অ্যাকাউন্ট অফ হয়ে গেছে। $335.70 নিউ অর্ডার দিব আমি এখন আমার 3475.965। বাই লিমিট 3475.965, 3475.965, 3468.900, 68.900 কিসে 3508, 3508। $60 লসে $32 প্রফিট। যদি ভলিউম ইমব্যালেন্সে মার্কেট আরও একবার ব্যাক করতে পারে তাহলে কিন্তু সেই ট্রেডটা এক্সিকিউট হবে। আমরা ফার্স্ট টাইম দেখতে চলেছি, দেখার চেষ্টা করছি যে ভলিউম ইমব্যালেন্স কতটুকু কাজ করে, ভলিউম ইমব্যালেন্সের ট্রেডগুলো কি ফেল হয় নাকি সাকসেস হয় দেখব। আমাদের ভলিউম ইমব্যালেন্সের ট্রেড ফেল হয় না সাকসেস হয়। এর পরবর্তীতে আমি যেখানে যাব সেখানে সেটা হচ্ছে যে ইউরো জিবিপি আমাদের লাস্ট, এটা পরে কিন্তু বের হয়ে যাবে মার্কেট থেকে। ইউরো জিবিতে আসার পর দেখতে পাচ্ছি আমাদের কোনো ধরনের সেট আপ না, আমাদের সেট আপ ছিল ঠিক এখানটাতে আমাদের একটা সেট আপ ছিল। সেট আপটা ঠিক এরকম ছিল দেখতে অনেকটা। এন্ট্রিটা ছিল 0.79 0.705 এর ভিতরে। বাই সাইড লিকুইডিটি ব্রেক করলো কোনো একটা নিউজের কারণে, এটা হয়েছে। এটা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই আমি তাহলে দেখতে পাচ্ছি যে এমএসএস বাই করার এমএসএস শো করতেছে। আসলে এমএসএস যদি এখানে এমএসএস থাকে তাহলে আমি এখান থেকে সেল দিচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে।
আমরা একটা জিনিস অ্যাটলিস্ট কনফার্ম হয়েছি, সেটা হচ্ছে যে 1 আওয়ারের এমএসএস আসলে কাজ করে না মার্কেটে, পেন্ডিং ট্রেড অ্যাটলিস্ট। আমাদের এখানে 1 আওয়ারের এমএসএস কনফার্মেশন ছিল, আমরা এখান থেকে সব কিছু মার্ক করে একটা ট্রেড সেট আপ নিয়েছিলাম, সেটা ফেল হয়ে গেল। এর আগে আমাদের 3-4টা ট্রেড ফেল হয়েছে, সেটা নিউজের কারণে হোক বা যেটার কারণে হোক না কেন। 1 আওয়ার এমএসএস ফেল মানে ফেল, 4 আওয়ারেরটাও ফেল হয়, কোনটা না বলবো ভাই, সবই ফেল হয়, উইন কোনটা হয়? ওয়ান ডে এবং 4 আওয়ার এই দুইটাই আসলে আমাদের ফলো করা উচিত আমি মনে করতেছি এখন বর্তমানে, যেহেতু আমাদের 1H ফেল করতেছে বারবার। আমরা যদি এখন ইউরো জিবিপি মার্কেটে নতুন একটা সেট আপের দিকে তাকাই, তাহলে এখন এটা ফার্স্টে কাটি, লস দেখলে আমার ভালো লাগে না। আমাদের এমএসএস কনফার্মেশন 4 আওয়ার টাইম ফ্রেমে এটা, এখন আমরা যদি বাই করার জন্য কোনো জোন মার্ক করতে চাই, তাহলে এটা আমাদের জোন হবে। $0.79 জোন ঠিক এখানে রয়েছে। আমি যদি এসএমসি অন করি তাহলে দেখতে পাই এখানটাতেই আসলে আছে এসএমসি প্লাস আইসিসি দুইটার উপরেই কিন্তু এবার ট্রেডটা নিচ্ছি আমি, দেখা যাক এবারের বাই জোনের সেট আপটা কী হয়। ধরলাম আমাদের সেট আপটা থাকছে এখানটাতে, আমি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে বের করি, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। স্টপ লসটা কিন্তু এখানে থাকবে 100-তে রাখবো, আমি 100-তে রাখবো, রাখিস, প্রবলেম নেই। লাস্ট সুইং লো তো এখানে হইতে পারে, রাইট? ইয়েস, লাস্ট সুইং লো এখানে হইতে পারে। 1 আওয়ারের যদি খুঁজতে চাই তাহলে দেখতে পাচ্ছি লাস্ট সুইং লো এখানে এবং ব্লু জোনটাও এখানে। আসলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করবো। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি খুঁজতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা V1 জোন আছে, অর্থাৎ ভলিউম ইমব্যালেন্স জোন। এখানে কি আমরা এন্ট্রি রাখবো নাকি রাখবো না? আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিটে যদি আমরা আসি তাহলে একটুকু জোনের ভিতরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে চাই তাহলে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপই রয়েছে, এখানটাতে রয়েছে লাস্ট সুইং লো, এটাই আছে আসলে লাস্ট সুইং লো। এটা যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি আমাদের এন্ট্রিটা এখানে থাকবে। আর আমাদেরকে আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যায় না, এটা একটা ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আমাদের মিডল পয়েন্টে যদি আনি 245, এটা আমরা সামনের দিকে নিয়ে যাব। আমাদের স্টপ লসটা থাকবে, এটা কি জিনিস, আমাদের স্টপ লসটা থাকবে লাস্ট লোতে। লাস্ট লো হলো 16,150। আমরা 15 মিনিট টাইম ফ্রেম থেকে কিন্তু আমাদের বাই জোন মার্ক করছি, এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট সুইং লো আসলে এইটা। এসএমসির সাহায্যে যদি আমরা লাস্ট সুইং লো বের করি, এইটা আসলে লাস্ট সুইং লো, কিন্তু আমরা এইখান পর্যন্ত নিয়ে আসছি। আমি কি এখান পর্যন্ত নিব নাকি লাস্ট সুইং লো এখানেই ধরবো? আমি লাস্ট সুইং লো এখানেই ধরবো, আমি 220 নিয়ে যাব, তাহলে কিন্তু রিস্ক রেওয়ার্ডটাও ভালো থাকবে। 220 নিয়ে গেলাম। আমাদের এখন যদি প্রফিটের দিকে তাকাই তাহলে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন অনুযায়ী আমাদের যে সেট আপটা দেওয়া হয়েছে, আমাদের বাই সাইড লিকুইডিটি কোথায়? এখানে
একটা সেলসের লিকুইডিটি, বাইসের লিকুইডিটি এখানে, এখানে না, হ্যাঁ। এটা যদি আমি একবারে নিচে রাখি, বাইসের লিকুইডিটি নিচেও রাখি, তাহলে আমার ৮৬,৯০০ আসে। আর আমি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে বাইসের লিকুইডিটি খুঁজতে চাই, তাহলে আমি এসএমসিটা অফ করে দিই। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি বাইসের লিকুইডিটি খুঁজতে চাই, তাহলে দেখতে পাই বাইসের লিকুইডিটি আসলে এখানে, আরও নিচে ৮৬,৭০০-তে, ৮৬,৯০০-তে না। আমার এখন রিস্ক রেওয়ার্ড ২৬। আরে ম্যাও ম্যাও, ঢুকছো কেন তুমি? ঢুকের সময় মনে ছিল না? যাও যাও, আবার পিছিয়ে তাকাও, যাও। ওকে, আমাদের সেট আপটা কিন্তু এরকমই থাকবে। আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেমে বাই সাইড লিকুইডিটি কি নিব? চ্যাট জিপিটি কিন্তু আমাদের আরেকটি কথা বলছিল, যদি কাছাকাছি বাই সাইড লিকুইডিটি হয় 4 আওয়ার এবং 1 আওয়ার, তাহলে কিন্তু আমরা 1 আওয়ারেও নিতে পারি। আমরা এটা ৮০০-তে আনতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এটা লাস্ট হাই, এটা লাস্ট হাই, তো আমরা কিন্তু এখানে আনতে পারি যদি চাই। মার্কেট অলরেডি এতখানি উপরে রয়েছে, এখান থেকে ফল ডাউন দেওয়া এতটা সহজ না। আমরা ৯০০ রাখছি, ৯০০ রাখবো, আমাদের স্ট্র্যাটেজির বাইরে যাব না, থাকুক। আর কি বলবো, স্ট্র্যাটেজি ফলো করলেও লস, না ফলো করলেও লস, যেটাই দেই সেটাই লস। আমরা যদি এসএমসি টুল ইউজ করি, তাহলে আমরা এখানে কোনো ধরনের রেড জোন দেখতে পাচ্ছি না, সো আরও কনফিডেন্ট আমরা এই ট্রেডটার উপরে। যদিও আমাদের যে উপরে যে ট্রেন্ড লাইনটা ড্র করছি, সেটা যদি এখন ভ্যালিড হয়, এখান থেকে যদি রিজেকশন আসে, তাহলে কিন্তু ঘটনা উল্টার দিকে মন নিলেও নিতে পারে। আমরা কিছুটা হইলেও নিচের দিকে নিয়ে আসতে হবে আমাদের প্রফিটটা। আপাতত এইগুলো সেট আপই থাকুক। ইউরো ইউএসডিতে আমাদের সেট আপ কী দেওয়া হয়েছে? ইউরো ইউএসডিতে আমাদের যে সেট আপটা ছিল, আসলে এখন বাজে এটা ৮টা ১৫, আই থিঙ্ক এখানে একটা নতুন নিউজ আসছে, এন্ট্রিটা মিস হয়েছে। আমাদের সেট আপটা ছিল আসলে, কেন মিস হয়েছে সেটা আমরা একটু দেখি। ইউএসডি জিপিওতে ট্রেডই লস হলো, আর এখানে এন্ট্রি মিস হলো। এত সুন্দর একটা সেট আপ মিস হয়ে গেল। এটা যদি আমরা ফিবোনাকি টুল ইউজ করি নাই, তবে আমাদের এই সেট আপটা এখন দিয়ে দিব। আমাদের সব ধরনের সেট আপ দিয়ে আমরা এখন বেড়ে যাবো মার্কেট থেকে। গোল মার্কেটের সেট আপটা আই থিঙ্ক দিয়ে দিচ্ছি না? হ্যাঁ, গোল মার্কেটের সেট আপ দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এখন ইউরো ইউএসডিটা দিব। গোল মার্কেটের যে ট্রেডটা নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের ইসের উপরে, এটা হলো ভলিউম ইমব্যালেন্সের উপরে। সেটা আসলে কাজ করবে না, কারণ অলরেডি অনেকটা উপর দিকে চলে গেছে মার্কেট, অনেকটা উপর দিকে পাম্প করছে। এটা এখন আর ব্যাক আসার কোনো চান্স দেখতেছি না। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের ইউরো ইউএসডি ট্রেড যেটা, সেটা আমরা এখন এক্সিকিউট করব। নিউ অর্ডারে যাব। নিউ অর্ডারে আসার পর সেল, এটা আসলে 17,120 সেল লিমিট 1.17,120 না, 17,370।
1,17,370। আমাদের টেক প্রফিট থাকবে 16,000, না 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 16,000 না, তো এটা 15,800, 1,15,800 ডান। আমাদের ইউরো ইউএসডির যে সেট আপটা আমরা দিলাম সেটা ডান হয়ে গেছে অলরেডি। আমাদের একটা নিউজ দেখতে পাচ্ছি যে স্টপ লসটা কিন্তু লিমিটের বাইরে, আর লিমিটের বাইরে থাকলে কি আসে যায়, আমাদের অ্যাকাউন্ট কিন্তু বুম হয়ে গেছে অলরেডি। কোনোটা কি মিস করলাম? ইউএসডি জিপিএতে তো ট্রেড নিই নাই, আমাদের ইউরো জিবিপি ট্রেডটা কি নিছি? ইউরো জিবিপিতে যে সেট আপটা দেওয়া হয়েছে সেটা আসলে মার্কেট এখানে ব্যাক করার আগে আমাদের অ্যাকাউন্টই গায়েব হয়ে যাবে, সেটা আমি 100% শিওর। তাই আসলে এটা আর সেট আপ দিলাম না কষ্ট করে, এটাই থাকুক, জাস্ট অ্যানালাইসিসটাই করেই থাকুক। আশা রাখলাম 2.6 এর ট্রেডটা উইন হবে, ঠিক আছে, আশা রাখলাম, আশা রাখা ভালো। আশা হারা হইলে তো মানুষ কখনোই সব কিছু ছেড়ে দেয়। ছাড়তে না মন চাইলে অনেক সবসময় মাঝে মধ্যে ছাড়তেও হয়, আর ছাড়ার সময়ও মনে এসে পড়ছে, কারণ সময়টা শেষ। একটু পরেই বুঝতে পারবো। আমি ভিডিওটা শেষ করি। খারাপ লাগতেছে, আজকে সারাদিন একটা কাজ করলাম, সেই কাজটা কন্টিনিউ করতে পারবো নাকি সেটা নিয়ে এখন আশঙ্কা জাগতেছে। যদি ভিডিও আসা অফ হয় তাহলে বুঝতে হবে আমি এখন রাস্তায় আছি, রাস্তায় ঘুমাইতেছি, আর ভিডিও করা পসিবল হইতেছে না। থাকুক, এটাই থাকুক সেট আপ।